মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ চরমে পৌঁছেছে। আকাশ জুড়ে গর্জে উঠছে যুদ্ধ বিমান, ভূমিতে ছুটে যাচ্ছে ক্ষেপণাস্ত্র। এই ভয়াবহ পটভূমিতে এবার সবচেয়ে বিস্ফোরক প্রস্তাব নিয়ে সামনে এসেছে তেহরান। ইরানের শীর্ষ নেতা এবং প্রভাবশালী রাজনীতিক মোহসেন রেজাই এক যুগান্তকারী আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, মুসলিম রাষ্ট্রগুলোকে নিয়ে গঠন করা হোক একটি যৌথ ইসলামিক সেনাবাহিনী। এই সেনাবাহিনীর নাম তিনি প্রস্তাব করেছেন ইসলামিক আর্মি। রেজাইয়ের আহ্বান, মুসলিম রাষ্ট্রগুলোকে একসঙ্গে দাঁড়াতে হবে। এই সময়ের সবচেয়ে বড় দাবি ঐক্য। আমাদের অস্তিত্ব আজ হুমকির মুখে। যারা আমাদের ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে সম্মিলিত শক্তি ছাড়া কোনো উপায় নেই। তিনি প্রস্তাব দিয়েছেন এই সেনাবাহিনীতে সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান সহ ইরানের বন্ধু রাষ্ট্রগুলোকে অন্তর্ভুক্ত করার। বিশ্লেষকদের মতে তেহরানের এই প্রস্তাব শুধু যুদ্ধক্ষেত্র নয়, মধ্যপ্রাচ্যের কূটনৈতিক ভারসাম্যেও আমূল পরিবর্তন আনতে পারে। ইসলামিক আর্মি বাস্তবায়িত হলে এটি হবে আঞ্চলিক নয়, বৈশ্বিক মাপের প্রতিক্রিয়াশীল ঘটনা। বিশেষজ্ঞরা বলছেন, এতে সৌদি ইরান দ্বন্দ্বের শীতল বরফ গলতে পারে, আবার মার্কিন ইসরায়েল জোট আরও তীব্র ও আগ্রাসী হয়ে উঠতে পারে। এই ঘোষণার রেশ কাটতে না কাটতেই সোমবার সকালে ইরান আবারও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েলের রাজধানী তেল আবিব ও বন্দরনগরী হাইফার দিকে। হামলায় অন্তত ৫ জন নিহত, আহত হয়েছেন বহু মানুষ। বিস্ফোরণে ঘরবাড়িতে আগুন লেগে যায়, ধ্বংস হয় একটি বিদ্যুৎ কেন্দ্র। শহরের বড় একটি অংশ অন্ধকারে ডুবে যায়। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য, এই হামলার আঘাতে তেল আবিবস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি আঁচ করে তা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে ৭ লাখ মার্কিন নাগরিককে ঘরে অবস্থান করতে বলা হয়েছে। পরিস্থিতির ভয়াবহতা বুঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়েছেন, যদি আমাদের ঘাঁটি বা স্বার্থে আঘাত আসে তাহলে আমরা সম্পূর্ণ শক্তি দিয়ে জবাব দেব। কেউ যেন আমাদের ধৈর্যের পরীক্ষা না নেয়। এই মুহূর্তে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষজ্ঞদের মতে এখনই কূটনৈতিক উদ্যোগ গ্রহণ না করলে অঞ্চলটি এক ভয়াবহ সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়বে, যার প্রভাব ছড়িয়ে পড়বে পুরো বিশ্বে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।